হ্যালো ভিউয়ার্স, ঘোষ ডেয়ারি অ্যান্ড ফার্মে আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করব যেটি আমাদের খামারের সবথেকে স্মরণীয় এবং খুবই আনন্দের একটা দিন। আজ বাংলা ফাল্গুন মাসের শেষ দিন। তো এই ফাল্গুন মাসের শেষের দিনটি আমাদের খামারের জন্য একটি বিশেষ এবং স্মরণীয় দিন। এই দিনে আমাদের খামারের নিয়মিত কাজের পাশাপাশি ভক্তিভরে আমরা এই খামারের পূজার আয়োজন করে থাকি। বছরের এই সময়টাতে প্রকৃতি যেমন নতুন রূপে সাজে, ঠিক তেমনি আমরাও চাই আমাদের খামারে নতুন আশার আলো ছড়িয়ে পড়ুক। সেই বিশ্বাস এবং ভরসা থেকেই আমাদের এই পূজার সূচনা। পূজার আগে আমাদের এই খামারটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। গরুগুলোকে স্নান করানো, তাদের থাকার জায়গা গুছিয়ে রাখা এবং তাদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা এই দিনটিতে আমরা করে থাকি। কারণ আমরা বিশ্বাস করি খামারের প্রাণ এই গবাদি পশুগুলো, আর তাদের ভালো থাকাই আমাদের সফলতার মূল চাবিকাঠি। এই পূজার সময় আমরা ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করি যেন আমাদের খামারের কাজ খুব সুন্দরভাবে এগিয়ে চলে, আমাদের খামারের গরুগুলো যেন ভালো থাকে এবং জমির ফলনও যেন ভালো হয়। খামারের আয় উন্নতি, পরিবারের সুখ শান্তি এবং সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই পূজার মাধ্যমে আশীর্বাদ কামনা করা হয়। এই আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের পরিবারের সবার সাথে সময় কাটানোর একটি উপলক্ষও বটে। গ্রামের ঐতিহ্য, বিশ্বাস এবং ভালোবাসার মেলবন্ধন হলো এই পূজা। বছরের পর বছর ধরে চলে আসা এই প্রথা আমাদের খামারের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। প্রতি বছর ফাল্গুনের এই শেষ দিনে এই পূজা আমাদের মনে নতুন আশা, শক্তি এবং ইতিবাচক বার্তা বয়ে নিয়ে আসে। এভাবেই আমরা আমাদের খামার, গরু এবং পরিবারের মঙ্গল কামনায় এই পূজা প্রতি বছরের ন্যায় করে থাকি। এই দিনে আমরা চেষ্টা করি প্রত্যেকটা গরুকে আমরা সাবান কিংবা শ্যাম্পু দিয়ে খুব সুন্দরভাবে স্নান করানোর। খামারের পবিত্রতা রক্ষার জন্য আমরা যাবতীয় কাজ এই দিনে সম্পাদন করে থাকি। খামারের প্রতি কোণ যেন পবিত্র সুন্দর হয়ে ওঠে, সেদিকে আমরা খুব ভালোভাবে নজর রাখি। এই দিনটি আমাদের মনে এক ধরনের শান্তি এবং আত্মবিশ্বাস এনে দেয়, যা আমাদের পরবর্তী দিনের কাজের জন্য অনুপ্রেরণা যোগায়। প্রতি বছর এই পূজা আমাদের নতুন করে মনে করিয়ে দেয় যে পরিশ্রমের পাশাপাশি বিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ। ঈশ্বরের আশীর্বাদ এবং নিজেদের কঠোর পরিশ্রম থাকলে খামারের প্রতিটি দিনই হয়ে উঠতে পারে সুন্দর ও আনন্দময়। এই পূজা আমাদের পারিবারিক বন্ধনকেও অনেক দৃঢ় এবং মজবুত করে। পরিবারের ছোট বড় সবাই এই পূজায় অংশগ্রহণ করে। এই পূজার একটি বিশেষত্ব হলো গোয়ালের সামনে এই ছোট ছোট যে ঝায়া মাছ আছে, এই মাছগুলো আমাদের পুঁতে রাখতে হয় আর কি। তো এই পূজার জন্য অনেকেই এই মাছগুলো নিয়ে আসে, আবার কেউ কেউ পূজার জন্য ফুল, বেলপাতা এগুলো সংগ্রহ করে নিয়ে আসে। মোটামুটি পুরো পরিবারের সাথে কাটানো আমাদের এই পূজার সুন্দর মুহূর্ত আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি। এই পূজার আরেকটি বিশেষত্ব হলো পূজা শেষে আমরা প্রতিটা গরুকে সিঁদুর মাখিয়ে দিই এবং এই সিঁদুর মাখিয়ে দেন আমার মা। প্রতি বছর এই দিনে প্রত্যেকটা গরুকে আমার মা গরুদের মাথায় এবং পায়ে এই সিঁদুর পরিয়ে দেন। এটি আমাদের একটা ধর্মীয় রীতি বটে।